জুলাই আগস্ট গণহত্যার মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলছে, আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই কথা বলেন। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় ওয়ারিজনের সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়িতে সাকিব হাসান হত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৬ এপ্রিল পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। যদি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু সিজ বা সার্চ করে পেয়ে যায়, সেটা যেন এক্সামিন করতে পারে ফ্রম দি প্রপার অথরিটি, সেই দুটি অ্যাপ্লিকেশন করেছিলাম, দুটি অ্যাপ্লিকেশনই মঞ্জুর হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় এখন পর্যন্ত ১০৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ট্রায়াল প্রসেসটাকে আপনারা মনিটরিং করছেন বা প্রেস ব্রিফিং, আমাদের বক্তব্য বিভিন্ন মিডিয়ায় যাচ্ছে। ঘটনা বললে অনেকের কাছে এই বিষয়গুলো আছে, যেটা আমি বললাম যে এটা বলবো না। আপনাকে আবারও অনুরোধ করছি যে এটা আমরা বলবো না। এদিন জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।